আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার শাওন, জি। প্লিজ সিট ডাউন। মিস্টার শাওন, আপনার রিজিউম খুব ভালো। ধরে নিন আপনার চাকরিটা 99% হয়ে গেছে। তারপর আপনি চাকরিটা পাবেন। ধরুন আপনার টিমে ১০ জন লোক কাজ করে। এখন ১০ জন লোকের মধ্যে একজন লোক খুবই দুর্বল। সে কাজ করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা খুব সাধারণ ম্যাম। আমি তাকে তো কোম্পানিতে রাখবোই না, তাকে বের করে দেব। তার কারণ তার বদলে নতুন একটা লোক আমি হায়ার পচা জিনিসের সাথে একটা ভালো জিনিস যদি থাকে আমার ওইটাও পচতে শুরু হয়। আচ্ছা, বুঝলাম আপনার থিওরি খুব ভালো। তো মিস্টার শাওন, আপনি এক কাজ করুন। আপনি একটু বাহিরে গিয়ে ওয়েট করুন। আমি আপনাকে পরে জানাচ্ছি। ওয়েট করবো? এখানে ওয়েট করার কি আছে? আপনি তো বললেন 99% আমার জব হয়ে গেছে। তাহলে ডান করে দেন না ভাই। ওয়েট করার কি আছে? মিস্টার শাওন, আপনি তো জানেন আপনার মতো আরো একজন ক্যান্ডিডেট বাহিরে বসে আছে। তার ইন্টারভিউটা আগে নেই, আমি আপনাকে জানাচ্ছি। আপনি বরং একটু বাহিরে গিয়ে বসুন। ঠিক আছে, ওকে ম্যাম। অ্যাজ ইউ উইশ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাগর, জি। প্লিজ সিট ডাউন। মিস্টার সাগর, আপনার রেজুমে তো অত একটা ভালো না। আপনার চান্স আছে এখানে চাকরিটা হওয়ার। তবে আপনাকে একটা অপরচুনিটি দিতে পারি। যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে এখানে আপনার চাকরিটা কনফার্ম। জি ম্যাম, বলেন। ধরুন আপনার টিমে ১০ জন লোক কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে নিজের ভালোর জন্য তাকে বের করে আচ্ছা ঠিক আছে, আপনি বাহিরে গিয়ে বসুন। আমি আপনাকে পরে জানাচ্ছি। মিস্টার শাওন আর মিস্টার সাগর, আমি ডিসাইড করে ফেলেছি আমার কোম্পানিতে জব। মিস্টার সাগর, কংগ্রাচুলেশনস। আমার কোম্পানিতে জবটা আপনাকেই ডিসাইড করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। ১ মিনিট ম্যাম, আপনি এটা কি করলেন? জবটা আপনাকে দিয়ে দিলেন? আপনার কথা ভুল হচ্ছে। জবটা তো আমাকে দেওয়া উচিত। কারণ আপনি বলেছেন যে 99% জব আমার হয়ে গেছে। তাহলে আমার তো 1% বাকি ছিল। জবটা তো আমাকে দেওয়া উচিত। জবটাও কি করে পায়? মিস্টার শাওন, আপনাকে আমি ইন্টারভিউ টেবিলে একটা প্রশ্ন করেছিলাম। ১০ জন লোক থাকে, সেই ১০ জনের মধ্যে যদি একজন দুর্বল থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি আমাকে উত্তরটা কি দিয়েছিলেন মনে আছে? জি, কোম্পানির সাথে তাকে বের করে দেব এবং আমি নতুন একজন লোক নিয়োজিত করব। সেম একই প্রশ্ন আমি মিস্টার সে আমাকে কি উত্তর দিয়েছে শুনবেন? জি বলেন। দেখুন ম্যাম, আমাদের লাভের জন্য তাকে টিম থেকে বের করে দেওয়া ভালো হবে, কিন্তু তাকে এই মুহূর্তে বের করে দেওয়া ঠিক হবে না। কারণ এখন যদি আমরা তাকে বের করে দিই, পরবর্তী টাইমে কিন্তু আরেকজন নতুন লোক আমাদেরকে কিন্তু নিয়োগ সেই নতুন লোকটাকে আমাদের কোম্পানির কাজ বুঝাইতে কমপক্ষে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। এত সময় দেওয়ার পরেও যদি আমাদের কোম্পানির কাছে সে বেস্ট নাও হতে পারে, তারপরে আমাদের নতুন একটা লোক আবার নিয়োগ সেই নতুন লোকটাকে আমাদেরকে সেম সময় দিতে হবে। তার থেকে ভালো আমাদের দুর্বল লোকটাকেই আমরা শিখিয়ে পড়িয়ে নিই। সেক্ষেত্রে কোম্পানিরও সময় নষ্ট হবে না, আর আমাদের টিমটাও ভালো থাকবে। বাস এটুকুই তফাৎ আপনার আর ওনার মধ্যে। আপনি একবার ভেবে দেখুন তো, মিস্টার সাগর, সে একজন চায় না, বরং সে তাকে শিখাতে চায়, বোঝাতে চায়
টিম ওয়ার্ক করতে চায়। একটা টিম ওয়ার্ক করলে যেমন দুর্বল মানে সহযোগিতা হবে, দুর্বল লোকটা যেমন শিখবে, ঠিক তেমনি টিমের যে 10 জন থাকবে সে 10 জনের ভিতরেও ইমপ্রুভ হবে, কাজে পারবে। আর সেজন্যই আমি তাকে সিলেক্ট করেছি। এরকম ধরনের এমপ্লয়ি আমাদের কোম্পানিতে দরকার। উনি যেরকম মানে মানুষকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে চায়, মন দিয়ে কাজ করে এবং মন দিয়ে কোম্পানির গ্রোথ সম্পর্কেও ভাবে যে কোম্পানি কিভাবে, সেজন্যই আমি তাকে সিলেক্ট করেছি। মিস্টার শাওন, আপনি এখন আসতে পারেন। আর কংগ্রেচুলেশন মিস্টার সাগর। থ্যাংক ইউ সো মাচ আমাকে সিলেক্ট করার জন্য।